প্রত্যেক কৃষককে ফার্মার আইডি করতে হবে। ফার্মার আইডি কিভাবে অনলাইনে আবেদন করবেন প্রতিটি অপশান বুঝিয়ে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। এই কৃষকদের ফার্মার আইডি খুবই গুরুত্বপূর্ণ। সার কেনা থেকে শুরু করে কৃষক বন্ধু, পিএম কিষানের টাকা পাওয়া, কৃষি লোন বা আরও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই ফার্মার আইডি প্রয়োজন রয়েছে। আপনি এই ফার্মার আইডি না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা পেতেও সমস্যা হলেও হতে পারে বা নতুন আবেদন করতেও সমস্যা হলেও হতে পারে। তাই প্রত্যেকটি কৃষককে এই ফার্মার আইডি করতে হবে। কিভাবে করবেন দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে লিখে দেবেন wbfr.agristack এই কথাটি লিখে দেবেন। বানানটা একটু ভালোভাবে দেখে নিন। এটা গুগলে এসে যখনই সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন https://wbfr.agristack.gov.in আর ফার্মার রেজিস্ট্রি এগ্রিস্ট্যাক লেখা রয়েছে। এই অপশানটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এই ধরনের কিন্তু ওয়েবসাইট খুলে যাবে। এবার এখানে দেখুন লগ ইন অ্যাজ অফিসিয়াল আর ফার্মার দুটো অপশান রয়েছে। তো আমাদের যেহেতু এখানে কোনো রকম আইডি বানানো নেই, আমাদেরকে আগে আইডি বানাতে হবে। তো লগ ইন অ্যাজ এখানে ফার্মার অপশানে ক্লিক করব। তারপর দেখুন নিচে অপশান রয়েছে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করব। তারপর যে কৃষকটির ফার্মার আইডি বানানো হবে তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবো। তারপর নিচের যে সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এখানে বসাবেন। তারপর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ওটিপি দিয়ে ভেরিফাই করলে আপনার আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে। ইওর কেওয়াইসি ডিটেলস আর অ্যাজ বিলো দিয়ে এখানে আপনার আধার কার্ডে যে নাম লেখা রয়েছে, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, তারপর আপনার যে অভিভাবকের নাম, তারপর অ্যাড্রেস, সমস্ত কিছু রাজ্যের নাম এখানে দেখিয়ে দেবে। তারপর নিচের দিকে আপনি পেজটা উপরের দিকে তুলবেন। দিয়ে এখানে দেখুন আপনাকে চাইছে যে প্রোভাইড মোবাইল নাম্বার টু লিঙ্ক উইথ এগ্রিস্ট্যাক প্ল্যাটফর্ম। দিয়ে এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে বলবে। তো আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর দেখবেন মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তারপর নিচের ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। এবার আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি আপনার পছন্দ মতো সেট পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড একটি দেবেন। আর সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের ঘরে দেবেন। বড় হাতে ছোটো হাতে সংখ্যা স্পেশাল ক্যারেক্টার মিলেমিশিয়ে আপনারা একটু জটিল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশানটাই ক্লিক করবেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউর ইউজার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল অ্যাক্টিভেটেড দিয়ে লেখা রয়েছে ইউ ক্যান নাও লগ ইন টু রেজিস্টার অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাকাউন্ট দিয়ে এই ওকে অপশানটাই আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে পরবর্তী ধরনের পেজ আসবে। এবার একইভাবে লগ ইন অ্যাজ এখানে ফার্মার ক্লিক করবেন। দিয়ে আপনি যে আইডি বানিয়েছেন যে মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। এখানে যে ক্যাপচা কোড দেখাবে সেটা এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে আপনাকে এখানে লগ ইন যে অপশানটা রয়েছে বাম দিকে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসানোর পর এখানে দেখবেন আপনার মোবাইল নাম্বারে লগ ইন করার জন্য আবার একটি ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন। তারপর এই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। ওটিপি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে আবার এই ধরনের অপশান চলে আসবে। এখানে আপনার কেওয়াইসি ডিটেলস মানে আধার কার্ডের সমস্ত নাম আরে ঠিকানা আরে দেখিয়ে দেবে। তারপর মোবাইল নাম্বার আপনার দেখিয়ে দেবে। দিয়ে নিচে আসুন। নিচে আসার পর দেখুন রেজিস্টার অ্যাজ ফার্মার যে অপশানটা রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আপনি কি মোবাইল নাম্বার আপনার চেঞ্জ করতে চান? যদি করতে চান ইয়েস, আর নইলে নো অপশানে ক্লিক করবেন। আমরা করতে চাইছি না, নো অপশানে ক্লিক করে দিলাম। তারপর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন ইমেল আইডি অপশনাল বলেছে। আপনি চাইলে আপনার ইমেল আইডি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে ইমেল আইডি যদি দিতে চান দিয়ে দেবেন, এটা অপশনাল ব্যাকেটে দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে আসুন। এবার এখানে দেখুন আপনাকে জানতে চাইছে যে ফার্মার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনার নামটা আপনি লোকাল ভাষাতে মানে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, তো আপনি চাইলে ফার্মার নাম মানে কৃষকের নামটা বাংলাতে এখানে লিখতে পারেন। তারপর এখানে নিচে আবার আসুন। নিচের দিকে আসার পর এখানে কাস্ট দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি এখানে আপনি কোন কাস্টের সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনার না সিলেক্ট থাকে তো বেশিরভাগেরই সিলেক্ট থাকবে। তারপর নিচের দিকে আসবেন। দিয়ে এখানে দেখুন বলছে যে এন্টার আইডেন্টিফায়ার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এই ঘরটিতে আপনার অভিভাবকের নাম বাংলায় লিখতে হবে।
তারপর নিচের দিকে আসুন, এখানে কৃষকের ছবি দেখিয়ে দেবে, আধার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটাই দেখাবে। তারপর রেসিডেন্টাল অ্যাড্রেস, তো এখানে আপনার যে ঠিকানা সেই ঠিকানা দেখাবে। আর অ্যাড্রেস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা ভাষাতে চাইলে আপনি আপনার ঠিকানা লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই, ফাঁকা রাখতে পারেন আপনি। ইংরাজিতে লেখা রয়েছে, বাংলাতে আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন। তারপর এখানে নিচের দিকে আসুন, এখানে আপনার যে ঠিকানা সেগুলো এখানে দেখাবে। তারপর যদি আপনি রিসেন্ট যে লেটেস্ট রেসিডেন্ট ডিটেলস দিতে চান তাহলে এই চেকবক্সে ঠিক দেবেন, আর যে ঠিকানা রয়েছে সেটা যদি রাখতে চান তাহলে এখানে কোনো ঠিক দেওয়ার দরকার নেই। তারপর এবার দেখুন ল্যান্ড ওনারশিপ ডিটেলস, ফার্মার টাইপে ক্লিক করে এখানে ওনার সিলেক্ট করবেন। তারপর এখানে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে, অকুপেশন ডিটেলস, এগ্রিকালচার, ল্যান্ড ওনার, ফার্মার, এই দুটো ঠিক থাকবেই। দিয়ে নিচে আসুন, এখানে অপশান রয়েছে যে ফেচ ল্যান্ড ডিটেলস, এই ফেচ ল্যান্ড ডিটেলস অপশানে ক্লিক করবেন। এবার এখানে ডিস্ট্রিক্টে এসে আপনার যে জেলার নাম সেই জেলার নামটা এখানে লিস্ট চলে আসবে, সেই লিস্ট থেকে আপনাকে খুঁজে নিতে হবে। তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট বা তালুকা, এখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা তালুকা যে আসবে যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে ভিলেজ, ভিলেজ মানে হচ্ছে এখানে আপনার যে গ্রাম সেই গ্রামটা এখানে লিস্ট আসবে, লিস্ট থেকে খুঁজে নিতে হবে। তো এখানে মূলত আপনার যে মৌজা সেই মৌজাটাকেই কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। করার পর এখানে দেখবেন এবার নিচে অপশান রয়েছে সার্ভে নাম্বার দেবার। সার্ভে নাম্বারটা কি না, আপনার জমির যে দাগ নাম্বার সেই দাগ নাম্বারটা লিখতে হবে। আপনার অনেক দাগ নাম্বার রয়েছে জমিতে, তাহলে যে কোনো একটা দাগ নাম্বার এখানে দিন আপনি। দেবার পর আপনি এখানে সাবমিট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো দাগ নাম্বার মূলত যদি আপনার সার্ভে নাম্বার থাকে তাহলে সার্ভে নাম্বার লিখতে হবে, নইলে দাগ নাম্বার মূলত একটাই হয়ে থাকে, মানে বাম দিকে যে লেখাটা থাকে সেটাই দাগ নাম্বার। এবার অনেকগুলো দাগ নাম্বার থাকতে পারে, তো সেক্ষেত্রে এই যে সার্ভে নাম্বারের ঘরে শুধুমাত্র দাগ নাম্বারটা লিখলেই হবে, দিয়ে সাবমিট করবেন। আমরা সার্ভে নাম্বার দিয়ে যখনই সাবমিট করব, সাবমিট করলে এবার এখানে যখন সিলেক্ট ওনার অ্যান্ড আইডেন্টিফায়ার নেমে ক্লিক করব, যতজন চাষি ওই দাগ নাম্বারে রয়েছে সমস্ত চাষির নাম চলে আসবে। এখান থেকে আপনি যে চাষিটা হবেন সেই চাষির যে নাম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলি নাম এখানে সাজেস্ট করছে, আপনি যে চাষি হবেন সেই চাষিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে একটা আমি চাষি সিলেক্ট করে নিলাম যে এটাই হচ্ছে সেই চাষিটা। এবার নিচের দিকে আসুন, এখানে দেখুন যতগুলো দাগ নাম্বার ওনার এখানে দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু একটা দাগ নাম্বার দিয়ে সার্চ করেছিলাম, কিন্তু ওনার যতগুলো দাগ নাম্বার রয়েছে ওই ব্যক্তিটির ততগুলো দাগ নাম্বার এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এবার এইখানে যে বক্সগুলো রয়েছে এই বক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। দেবার পর এবার নিচে আপনি আসবেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেন। এবার এখানে দেখুন ওই ব্যক্তিটির দুটি যে দাগ নাম্বার সেই দুটি দাগ নাম্বারই চলে এসেছে। এবার আপনাকে কি করতে হবে, যে ফিচ ল্যান্ড ডিটেলস তার ডান দিকে ভেরিফাই অল ল্যান্ড এই অপশানে ক্লিক করতে হবে। এবার দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটির আরও অনেক দাগ নাম্বার রয়েছে, সেগুলো এখানে আমার দেখাচ্ছে না, বা এরকমও হতে পারে ওই ব্যক্তিটির আরও অন্য মৌজাতে আরও অনেক জমি রয়েছে, সেই জমির দাগ নাম্বারগুলো আসছে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আবারও এই যে ফিচ ল্যান্ড ডিটেলস এখানে ক্লিক করতে হবে, আবার ডিস্ট্রিক্ট, আবার সাব ডিস্ট্রিক্ট, তারপর ভিলেজ, এগুলো দেওয়ার পর আপনাকে আবার যেই দাগ নাম্বারগুলো আসছে না সেই দাগ নাম্বার দিতে হবে, দিয়ে সেই কৃষকটির নাম সিলেক্ট করে বাকি যে জমির দাগ নাম্বার সেগুলোকেও আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো যতগুলো দাগ নাম্বার প্রত্যেকটি দাগ নাম্বারই আপনাকে অ্যাড করতে হবে। বুঝতে পারলাম? তো আমাদের ক্ষেত্রে ওই ব্যক্তিটির দুটি দাগ নাম্বারই চলে এসেছে। আপনার ক্ষেত্রে যদি অনেক দাগ নাম্বার থাকে যেগুলো আসবে না সেগুলো আপনাদেরকে আলাদা আলাদাভাবে অ্যাড করতে হবে। সমস্ত দাগ নাম্বার যখন অ্যাড করে নেবেন এখানে লিস্টে কিন্তু শো হবে। এবার আপনার কাজ হবে এই যে ভেরিফাই অল ল্যান্ড এই অপশানটায় ক্লিক করে দেওয়া। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এই যে দুটো অপশান রয়েছে, দুটো টিক বক্স এখানে ঠিক চিহ্ন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক চিহ্ন চলে এসেছে। এবার নিচে আসুন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন কত হেক্টর আপনার জমি, এরিয়া, সমস্ত তথ্য এখানে দেখিয়ে দিয়েছে। কতগুলো দাগ নাম্বার ছিল, দুটি দাগ নাম্বার, এখানে দুটো দেখিয়ে দিয়েছে। আপনার যতগুলো দাগ নাম্বার হবে এখানে দেখিয়ে দেবে। এবার নিচে এই যে সোশ্যাল রেজিস্ট্রি ডিটেলস এইখানে কোনো কিছু পূরণ করতে হবে না। এবার এখানে যেটা রেভিনিউ এটাই সিলেক্ট থাকবে। আর ফার্মার কনসেন্ট যেটা রয়েছে এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন। আর যাদের কেওয়াইসি ডিটেলস আপনারা আপডেট করাতে চাইছেন, মানে আধার কার্ডে থেকে অটোমেটিক আপনাদের তথ্য চলে এসেছে, মানে আপনার গ্রামের নাম বা আপনার যে
ডেট অফ বার্থ, আপনার নাম, সমস্ত কিছু আধার কার্ড অনুযায়ী চলে এসেছে। যদি আপনি ওইগুলো পরিবর্তন করাতে চান, কারেকশন করাতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে আপডেট অপশান রয়েছে, এখানে আপডেট অপশানে ক্লিক করে আপনাদেরকে নতুন যে তথ্য সেগুলোকে আপডেট করাতে হবে। যদি আপনার আধার কার্ডে যে তথ্য রয়েছে সেগুলোই যদি আপনার কৃষকের রেজিস্ট্রি আইডিতে যদি সেই তথ্যগুলোই আপনি রাখতে চান, তাহলে আপনাদেরকে এখানে কোনো এই আপডেট অপশানে কোনো কিছু ক্লিক করতে হবে না। তো এখানে আপনি দেওয়ার পর এবার নিচের এখানে সেভ অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এরকম অপশান আসবে ফার্মার কনসেন্ট ই সাইন। তো আপনাকে একটা ই সাইন করতে হবে আধারের মাধ্যমে কৃষকটিকে। কিভাবে করবেন, এই যে প্রসেস টু ই সাইন এই অপশানটাই ক্লিক করবেন। তাহলে এই ধরনের অপশান আসবে। এবার আধার নাম্বার, সেই কৃষকটির আধার নাম্বার এখানে লিখতে হবে। তারপর আধার ওটিপি যে অপশানটা রয়েছে, এই আধার ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। তারপর এই যে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে। আপনার ফোনে যে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি নিচে দেখবেন এখানে আধার ওটিপির একটি ঘর চলে এসেছে, এই ঘরে বসাতে হবে। আর এই যে চেকবক্স রয়েছে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। দিয়ে নিচে দেখবেন সাবমিটের অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। আপনি যখনই সাবমিট করে দেবেন আপনার আবেদন কিন্তু করা হয়ে গেল। আপনাকে একটা ফার্মার এনরোলমেন্ট আইডি দিয়ে দেবে, এই নাম্বারটা আপনি লিখে রেখে দিতে পারেন বা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। এছাড়াও আপনি যে আবেদন করেছেন তার একটা রিসিভ কপিও পাবেন। এই যে ডাউনলোড পিডিএফ, এখানে ক্লিক করে আপনি সমস্ত পিডিএফ কপি, রিসিভ কপি ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনি আবেদন করার পর আপনার আবেদনটা অ্যাপ্রুভ করবে অফিস থেকে। তো আপনার আবেদনের স্ট্যাটাস অ্যাপ্রুভ হলো কি না, বা আপনি পার্মানেন্ট যে আইডি নাম্বার, ফার্মার আইডি নাম্বার, সেটা আপনি পেলেন কি না, কীভাবে বুঝবেন? তো আপনারা দেখতে পাবেন বাম দিকে এই যে ফার্মার রেজিস্ট্রি এই অপশানটা আপনি যখনই ক্লিক করবেন অনেকগুলি অপশান খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস। এই চেক এনরোলমেন্ট স্ট্যাটাসের উপর আপনি ক্লিক করবেন। তাহলে আপনাকে দেখিয়ে দেবে আপনার এনরোলমেন্ট যে আইডি এবং এই যে অ্যাপ্রুভেল স্ট্যাটাস। এখানে দেখবেন বর্তমানে যখন আবেদন করবেন পেন্ডিং থাকবে, যখন অফিস থেকে অ্যাপ্রুভ করে দেবে এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে এবং আপনি কিন্তু ফার্মার আইডি পেয়ে গেলেন। আপনার কিন্তু ফার্মার যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা ফার্মার আইডির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না।